আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আছি, আগের মতোই আছি। তার মানে কি, সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। দাদু, এইটা কি বুঝতে পারেন? এটা কিন্তু পলিথিন। এই পলিথিন কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। ঠিক আছে, এই পলিথিন নষ্ট হয় না খুব সহজে। এই যে মাটিতে পড়ে থাকে, জায়গায় পড়ে থাকে, হ্যাঁ, নষ্ট হয় না, মাটির উর্বরা শক্তি বাড়ে না। এরপর কি হয়, ঢাকা শহরে দেখা যায় কি, যখন একটু বাতাস ছড়ে সেই সময় কি হয়, খালি এইটা একসের উঠতে থাকে। ঠিক আছে, মানুষের নাক মুখের মধ্যেও পড়ে এই পলিথিন, এরম হরিয়া। ঠিক আছে, এখন এই যে পলিথিন আছে, এই পলিথিন কিন্তু আপনারা এতদিন বাজারে গেছেন, হাতে একটা লইয়া চলে আইছেন, দোকানে গেছেন, হাতে একটা লইয়া চলে আইছেন, হ্যাঁ, মাছ তরকারি যখনই কিনছেন এইরকম 4-5টা পোটলা হয়েছে, হ্যাঁ, 4-5টা পোটলা লইয়া এরপর কিন্তু বাসায় আইছেন। দাদু, পলিথিনের দিন কিন্তু শেষ। হ্যাঁ, পলিথিনের দিন কিন্তু শেষ। এই যে সামনের মাসের 1 তারিখ হইতে আইতেছে, ঠিক আছে, এই অক্টোবর হইতে প্রাথমিক ভাবে, হ্যাঁ, সুপার শপ যেগুলাতে আছে সেইগুলাতে কিন্তু এই পলিথিন উঠে যাইতেছে। ঠিক আছে, আর নভেম্বরের যে 1 তারিখ গোটা বাংলাদেশ থেকেই এই পলিথিন কি উঠে যাইবে। সেই সময় দাদুরা কি করবেন, মুই কিন্তু এই যে দেখেন, মুই কিন্তু আগেই কাপড়ের এক ব্যাগ কিন্তু বানাই রাখতে দিছি। ঠিক আছে, মুই তো জানি এই আর কামাইবে না, এই লইয়া রাস্তায় নামলি, হ্যাঁ, মানুষ ধরবে, কোনো দোকানেও পাওয়া যাইবে না, আর এই লইয়া এইভাবে মানুষের কানাঘোষা করবে, হ্যাঁ, যে আমি সবাই রে, হ্যাঁ, উপদেশ দিই, পরামর্শ দিই, আর এই আমি এখন এই লইয়া আড়াআড়ি করতেছি, এর লগে এটা বাদ। এখন এই যে কাপড়ের ব্যাগ দেখছেন, এই সুন্দর কাপড়ের ব্যাগ, সুন্দর এই ছোট হাতে রাখমু না পকেটে রাখমু, হ্যাঁ, বাজার টাজার করতে গেলে এইতে সুন্দর করে লই আমু। ঠিক আছে দাদু, এই পলিথিন কিন্তু আর পাইবে না। আর যদি পলিথিন আন আপনার ঘরে থাই, এগুলো এখনই ধুইয়ে টুইয়ে রেখে দেন, কে ফ্রিজে মাছ গোস্ত রাখা লাগবে না, সেই সময় এই পলিথিন কামে লাগবে। এই পলিথিন বহুত আইসে, সিজি হালাইছেন, নষ্ট করে হালাইছেন, ফালাই দিয়েছেন। এখন এই পলিথিন গুলা ধুইয়ে দিয়া বিছনার তলে খাটের নিচে রাখিয়ে দিয়েন। তা না হইলে কিন্তু ওই ফ্রিজে মাছ গোস্ত কাটিয়ে যে আনবে, এই থুইবেন, তা কিন্তু আর থুইতে পারবেন না। ঠিক আছে, ও দাদুরা, আর একটা কথা কই শুনেন, এই যে পলিথিন এই যে বাজারে চলে কি চলে না, এর মনিটরিং এর দায়িত্ব কারা পাইছে জানেন? এই কিন্তু ছাত্র সমাজেরা পাইছে। এরা কিন্তু সামনের মাসে যে 1 তারিখ আছে না, এই 1 তারিখ হইতে সুপার শপ এগুলো ঢুকিয়ে দেখবে যে পলিথিন আছে কিনা, কাস্টমারের হাতে এই পলিথিন দিয়ে এরা পাড়াই দেয় কিনা। ঠিক আছে, তো দাদু, এখন তো দেশে পুলিশের কার্যক্ষমতা খুব কম, কারণ হেরা যে 16-17 বছর যে দুর্নীতি করছে, আর এইবার এমন মানে মানুষজন তাদেরকে, জনগণ তাদেরকে যে এমন পিটনি দিয়েছে, ঠিক আছে, পুলিশজন যে মাইরে ফেলাইছে, হেরা এখন কাজে কর্মে ফিরতেও মন চাইতেছে না, আর যাও করে দায় ঠিকা করে। ঠিক আছে, কিন্তু পুরোপুরি থানার কার্যক্রম কিন্তু শুরু হয় না। এখন ম্যাজিস্ট্রেটি পাওয়ার কিন্তু আর্মি গোয়াতে। ঠিক আছে, এখন মানুষজন কিন্তু আর্মির একটু ভয় পাইতেছে, আর সবচেয়ে বেশি ভয় পাইতেছে, হ্যাঁ, ছাত্র সমাজের গৌরব। ঠিক আছে, তার দুইজনের তা সব সময় কিন্তু সেনাবাহিনীর হাতের কাছে পাইবেন না। ঠিক আছে, পাইবেন কি ছাত্র সমাজ। ছাত্র সমাজ যদি কোনো দোকানে যাইয়া এবারে পলিথিন পায়, তাইলে তো ভাই বুঝতে পারতেছেন কি অবস্থা হয়ে যাইবে। ঠিক আছে, তা এখন আপনারাই আস্তে আস্তে সাবধান হন। ঠিক আছে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, হ্যাঁ, এটা বর্জন করা আসলেই উচিত, আমাকেও উচিত, এবং এটা আমাকেও অনেক আগের থেকে করা উচিত ছিল, কিন্তু আমরা আসলে পারি নাই। কিন্তু এইটার যে সিদ্ধান্ত যে উপদেষ্টা মন্ডলীরা নেছে, হ্যাঁ গো, আসলেই ধন্যবাদ জানানো উচিত, কারণ এইটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। ঠিক আছে, তাই এখন থেকে এইটা কিন্তু আমরা এখন আর ব্যবহার করবো না, আর যা ঘরে আছে সেই ধুয়ে টুয়ে থুয়ে দেবো, মাছ মাংস ফ্রিজের হাল লাগিয়ে। ঠিক আছে, আর এই যে কাপড়ের যে ব্যাগগুলো আছে এগুলো এখন ম্যানেজ করে থুয়ে দেবো, রাস্তাঘাটে বাজার টাজারে গেলে এগুলো হাতে লইয়া বাইরে লাগবে, তা নাইলে আপনি মাল জিনিস কিন্তু আনতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।